বন্ধুরা, ইন্টারনেট আসার আগে মানুষের ধারণা ছিল যে মানুষের নাকি শুধুমাত্র দুটি লিঙ্গ রয়েছে, কিন্তু এখন তো প্রতি ঘর থেকেই এমন এমন প্রাণী বেরিয়ে আসছে যে এলিয়েনদের আবিষ্কার করার কোনো দরকারই নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইন্টারনেটে ক্যান্সার ছড়ানো কিছু নেক্কারজনক লোকদের দেখাবো, যাদের দেখে শয়তান ও মানব জাতির উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে লোকটিকে আপনারা দেখছেন, প্রথমবার দেখে মনে হয় যেন এই বেচারা কোনো নাপিতের দোকানে চুল কাটছে, কিন্তু না ভাই, ইনি একজন সোশ্যাল মিডিয়া স্টার। এই লোকটির প্রতিভা দেখার জন্য আপনাকে কমপক্ষে 1 সপ্তাহ ধৈর্য ধরতে হবে, কারণ ভাই সাহেব যখন ভিডিও শুরু করেন তখন 6 দিন তো মুখ বন্ধ করে ক্যামেরার সামনে দাঁড়িয়েই থাকেন আর সিদ্ধান্ত নেন এখন কি বলতে হবে। এই ফুলঝুরিটার নাম হচ্ছে জেসন সঞ্জু। এই অপদার্থ ইনস্টাগ্রামে এমন ভিডিও বানায় যে যা দেখে একজন ভালো মানুষেরও ধৈর্য বাঁধ ভেঙে যাবে। अरे कहना क्या चाहते हो? दशत दशत लग गए, दशत दशत नैया बस की हमला कर रहे की। ভিডিও বানানোর জন্য এই ভাই সাহেব প্রথমে আম্মুর যৌতুকের সিন্দুক থেকে 20 বছর ধরে রাখা তার বাবার শার্ট বের করেন। তারপর তিনি সেজেগুজে ক্যামেরা অন করেন এবং ভালো বাচ্চার মতো সোজা দাঁড়িয়ে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। 1 মাস পর্যন্ত ভিডিও দেখতে থাকা দর্শকদের কারোর মাথায় ঢোকে না যে এই লোকটি আসলে কি বলতে চায়। যাই হোক, যখন দর্শকদের ধৈর্য শেষ হবার পথে থাকে তখন এই ছাগলটি গান গাইতে শুরু করে দেয়। हो ओ मैं निकला ओ जब सड़क पे। এই ধিমে আছে সিদ্ধ হওয়া আলোর প্রতিটি ভিডিও শুধু ক্যান্সারই দেখা যায়। এই অপদার্থ ভিডিও দেখে তো শয়তানও ডিপ্রেশনে চলে যাবে। नहीं अंजलि, नहीं अंजलि, तुमने ये अच्छा नहीं किया अंजलि। বন্ধুরা, সাধারণত যখন কোনো মানুষের বয়স বাড়ে তখন সে পরিপক্ক হয়, কিন্তু এই চাচা যেন যত বড় হচ্ছেন ততই তার ভেতরে নাগিন বেরিয়ে আসছে। এই প্রেসার কুকারে সেদ্ধ হওয়া চাচা একজন ভারতীয় ইনফ্লুয়েন্সার। কে জানে এই বুড়োকে সোশ্যাল মিডিয়ার কথা কে বলেছে। যাই হোক, চাচার নাম ক্রিশ দেব। যদি হিরো ক্রিশ জানতে পারে তার নামে এমন লোকও আছে, তবে সে হয়তো বেচারা হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। ক্রিশ চাচার নাচের খুবই শখ, এমনকি ছম্মি সাজার চক্করে এই লোকটি তার পুরো বংশের সম্মান ধুলিয়ে মিশিয়ে দিয়েছে। আঙ্কেলের ভেতরে এত আগুন ভরে আছে যে যার ড্যান্সিং এর স্টেপ দেখেই বোঝা যায়। তার ড্যান্স দেখে মনে হয় তিনি যেন এখনই ফেটে যাবেন। এই লোকটিকে হয়তো ছোটবেলায় কোনো ভুল টেকা দেওয়া হয়েছিল, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় এমন বার্ধক্য বেরিয়ে এসেছে। শুধু কল্পনা করুন, যখন তার সন্তানরা তার বাবার এই ভিডিওগুলো দেখবে তখন তাদের ওপর কি যাবে। তার উপর আঙ্কেলের পেটের এই নাচে আরো বেশ মিশিয়ে দিচ্ছে। যাই হোক, এই লোকটি তো হিজড়াদেরকেও পেছনে ফেলে দিয়েছে। বন্ধুরা, আপনারা সবাই নোকিয়া মোবাইলের এই বিখ্যাত রিংটোনটি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এই আঙ্কেল নোকিয়ার এই বিরক্তিকর রিংটোনকে আনুষ্ঠানিকভাবে ড্যান্স স্টেপে বদলে দিয়েছে। শুধু তাই নয়, এই ছম্মি যে কোনো মোবাইলের রিংটোনে নাচতে পারে। এই অপদার্থের নাম হচ্ছে সাগর, এবং এই সাগর চাচু একজন পেশাদার ওয়েডিং ড্যান্সার। আমি জানি তাদের চেহারা এবং ব্যক্তিত্ব এই পেশার সাথে একেবারেই মিলছে না, কিন্তু যখন শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হতে চান তখন সাগর কেন ড্যান্সার হতে পারবে না? এই নোকিয়া এবং আইফোন ড্যান্সার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। মূলত এই লোকটি বিয়েতে নাচ করে এবং এমন সব ভয়ঙ্কর নাচে যে প্রতিটি স্টেপে তার 100% শক্তি নষ্ট করে দেয়। প্রথম দেখায় এই লোকটিকে দেখে মনে হয় যেন ইনি কোনো ডাক্তারের কম্পাউন্ডার হবেন, কিন্তু বিয়ের পরিবেশ দেখলে ইনি নাগিন হয়ে যান। যাই হোক, এই লোকটিকে 150 টাকা দিয়ে স্টেজ ফাটিয়ে দিবে। বন্ধুরা, এই পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে। যখন বাঁচার অধিকার আছে তখন নাচ করার কেন অধিকার থাকবে না? এটার ভাবনা থেকেই সোশ্যাল মিডিয়ার তারকা বনে যান ভুবন পট্টনায়ক।
এই কেটো পর্বতটি একজন অফিসিয়াল ড্যান্সার। যদি আকার এবং ওজন অনুযায়ী দেখা হয় তবে ভাইয়ের বাঁধের জল আটকানোর কাজ করা উচিত ছিল, কিন্তু আজকাল মানুষ তার ক্ষমতার সম্পূর্ণ ভুল ব্যবহার করেছে। যাই হোক, এই হাতির ফুফুর ছেলেটি কেবল পৃথিবীতেই নয়, ইন্টারনেটেরও বোঝা হয়ে আছে। ভুবন ভাই ঘাস এবং খড় খাওয়ার পর সরাসরি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যান। তার ডান্স মুভস দেখে মনে হয় যেন সেই এলাকায় এখনই ভূমিকম্প চলে আসবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা তো বুঝেই আসে না যে মানুষ কিভাবে নিজেকে এত কষ্টে ফেলে। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। মানে বুঝতে পারছেন, যদি নাচতে গিয়ে কোনো পেরেক বা ধারালো জিনিস শরীর লেগে যায় তবে তো ভাই সেই জায়গা ফেটেই যাবে হয়তো, কিন্তু এই বেলুনটি তো ঋত্বিক রোশনকেও শান্ত করে দিয়েছে। এই লোকটির নাচ এত ভারী যে আপনার কাছে কোনো মোবাইলও থাকলে হয়তো সেটা স্ক্রিনে আঁটবে না, আর ইনস্টাগ্রামের ওজনও হয়তো বেশি হয়ে যাবে। এটাই সত্যি পাগলামি। বন্ধুরা, আগে আমার মনে হতো যে আজকাল তরুণ ছেলেরাই এই হিজড়েপনা রোগে আক্রান্ত, কিন্তু এখন জানতে পারলাম যে এই পণ্যগুলি তৈরি হওয়ার কারখানাতেই ত্রুটি রয়েছে। এই যে মৌলভী সাহেবকে আপনারা দেখছেন, এই লোকটি নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছে। এই অপদার্থের ভিতরে ভিটামিন মিল একেবারেই শেষ হয়ে গেছে। আপনি এর চেহারা দেখুন এবং এর কাজকর্ম দেখুন। এই মৌলভীর মুখ দেখে হয়তো শয়তানা লজ্জা পেয়েছে, সেও হয়তো ভাবছে যে এই লোকগুলো আমার নাম্বারও কিভাবে কেটে দিল। আল্লাহর শুকরিয়া যে এই লোকটির যৌবনের সময় ইন্টারনেট ছিল না, না হলে তো নেচে নেচে স্ক্রিন ফেটে বাইরে বেরিয়ে আসতো। যাই হোক, এই বুড়োর হাতে যতটা রস বাকি আছে এই লোকটি তো নাগিন হয়েই নষ্ট করবে। বন্ধুরা, আপনারা সবাই অনেক ভারতীয় সিনেমাতে রামো কাকাকে দেখেছেন। এখন রামো কাকা আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে জয়েন করেছেন। সাক্ষাৎ করুন দেশি হলিউড তারকা মিস্টার রামোর সাথে। রামোজি মূলত এই মুহূর্তে ভারতের কোনো এক বিল্ডিং এর পার্কিং ম্যানেজার, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়াতে তারকা হয়ে যাবেন। সমস্যা শুধু এই যে রামোর কাছে পার্কিং স্লিপ কাটা ছাড়া আর কোনো প্রতিভা নেই। এই লোকটি ভাইরাল হবার সব রকম চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ছেঁড়া কাগজের মতো এভাবেই উপেক্ষা করা হয়, যেমনটা সিনেমাতে রামো কাকাকে করা হয়। এমনকি এই লোকটি ক্রিঞ্জ অর্থাৎ লজ্জাজনক কাজ করে ভাইরাল হওয়ার পুরোপুরি চেষ্টা করেছে, কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। যাই হোক, এই লোকটির আত্মবিশ্বাসের প্রশংসা করতে হবে। বন্ধুরা, বলিউড সিনেমা দেখতে দেখতে ভারতের ৮০ মানুষের এই চেষ্টায় লেগে গেছে যে কিভাবে একজন অভিনেতা হওয়া যায়। এই স্টেজে আগুন লাগানোর অভিনেতাটিকে আপনারা দেখছেন, তার নাম নরেশ। আসলে এই অপদার্থ সিনেমার হিরো হতে চেয়েছিলেন, কিন্তু প্রচন্ড কালো রং, কাদাকার চুল এবং নর্দমার ব্যক্তিত্বের কারণে সেই টয়লেট পরিষ্কার করার লোকের রোলও পায়নি। কিন্তু এই লোকটি হাল ছাড়েনি, বরং তার অভিনয়ের ক্যান্সার নিয়ে সরাসরি ইনস্টাগ্রামে পৌঁছে গেছে। এখন এই অসুস্থ লোকটি এমন এমন ভিডিও বানায় যে সে বোঝা যায় না সে আসলে কি প্রমাণ করতে চায়। মূলত তার ভিডিও দেখে যেন মনে হয় তাকে সরাসরি পাগলা গারদ থেকে এনে আপলোড করে দেওয়া হয়েছে। ভিডিওর ভিতরে যে ক্যান্সার থাকে সেটা তো সমস্যা বটেই, কিন্তু এর কোয়ালিটি এত নোংরা যে এই ভিডিওগুলো দেখে মনে হয় যেন সে তরমুজ থেকে রেকর্ড করছে। সত্যি বলতে আমার তো বাবা মার জন্য খুবই দুঃখ হচ্ছে। তারাও হয়তো ভাবছে যে নিজেদের ভাইরাস তৈরি করার চক্করে আমরা তো আসল ভাইরাস তৈরি করে ফেলছি। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর এরকম ব্যক্তিত্ব যেন আপনাদের সন্তাননা হয় সেটা অবশ্যই দেখে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।